सागर की इन लहरों से गहरा है मेरा प्यार। হ্যালো মালদ্বীপ। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি হলো মালদ্বীপ। মোটামুটি সবারই ড্রিম ডেস্টিনেশন বলা যায় এই মালদ্বীপকে। তো আজকের ব্লগ আমি শুরু করছি আমাদের সেই সকাল ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে একদম মালদ্বীপ পৌঁছানো অবধি পর্যন্ত। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। আর অবশ্যই সবাই একটা লাইক করে দিবেন সবার আগে। এখানে আমাদের গাড়ি চলে আসছে, ভোর 5টায় আমাদের ফ্লাইট ছিল। আমরা বের হয়ে চলে যাচ্ছি, এখন লিফটে উঠতেছি, নিচে অলরেডি আমাদের গাড়িও চলে আসছে। আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে মোটামুটি একটু ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করব। টোটাল আমাদের কত কস্ট গেছে, তো এইটাই একটা ধারণা দিব আর কি। তারপর বেশি কম হতে পারে, এটা যার যার উপরে খরচের ব্যাপারটা। তো ঈদের দিন সকাল ছিল, আমাদের ফ্লাইটটা ছিল সকাল 10টার দিকে। আর যেহেতু সকাল 10টায় আমাদের ফ্লাইট, তাই আমরা ঘর থেকে বের হয়ে গেছি প্রায় 6টা বাজে। আব্বু আমাদেরকে বিদায় দিতে আসলো। সবাই উপরে ছিল, ঘুমেছিল, যেহেতু অনেক সকাল। আর সে সাথে আগের দিন রাতেই বিদায় নিয়ে আসছি। আর এই ট্রিপে হচ্ছে আমরা আরুষকে নিচ্ছি না, শুধু আমরা 3জনই যাচ্ছি। আর আমার ছোট ননাসের পরিবার যাচ্ছে। আর এই তো আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। আর প্লেনের ভাড়াটা ছিল, আমাদের প্লেন ফেয়ার ছিল 48,000 টাকা করে পার পারসন। 2জনের ছিল 96,000 টাকা। আর রিজিক যেহেতু ছোট, এখনও ইনফ্যান্ট আছে ও, তো এই জন্য ওর শুধু ট্যাক্সটা অ্যাড হয়েছে 9,500 টাকা। এই হচ্ছে প্লেন ফেয়ার। আর এর মধ্যে ওর ফুপুও চলে আসলো। ঈদ মোবারক জানিয়ে দিলাম সবাইকে। আর এখানে আমাদের বোর্ডিং পাসগুলো নেওয়া হয়ে গেছে, এখন ইমিগ্রেশন করার পালা। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে গিয়েছি প্রিমিয়াম সুইটসের সেই কলিজা সিঙ্গারা খেতে। বাট আজকে আর খাওয়া হলো না, কারণ আজকে ঈদের দিন ছিল, তাদের স্টাফ আজকে আসে নাই। আর এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত সিটি ব্যাংকের কি বলে লাউঞ্জ। এখানে আমরা সব সময় বসি, সব ভিডিওতেই দেখবেন আমাদের। আর এখানে আমি বিলটা কার্ড করে নিয়েছিলাম, পাঞ্চ করে নিচ্ছিলাম। আর সবাই মিলে এক জায়গায় গেলে আসলে ভালোই লাগে, এই আনন্দটা আসলে অন্যরকম। ছেলেকে রেখে যাচ্ছিলাম, বড় ছেলেকে একটু খারাপ লাগতেছিল, বাট এনজয় করছি সবাই মিলে। আর এত সুন্দর একটা দেশ, এটা তো আসলে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা শুনলে তো সবারই ভালো লাগে, তাই না? এই আর কি, আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই দিয়েছে, ওরকম কিছু না। ভুনা খিচুড়ি আর মুরগির মাংস ছিল আজকের মেনুতে, টুকটাক ডেজার্ট। আমরা এখন খেয়ে চলে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ রিজিক থাকার কারণে, আরুষ থাকার কারণে আমরা সব সময় একটা মোটামুটি একটা ভিআইপি সার্ভিসই পাই বললেই চলে। সব সময় গাড়ি তারা যেখানে সবাই বাসে যাবে সেখানে আমাদেরকে চেষ্টা করে একটু গাড়ি দিয়ে ড্রপ করার জন্য, বেবির জন্য আর কি। আর চাইলে তারা অনেক জায়গা ছিল আরেকটা পরিবার দিতে পারতো, কিন্তু যে বাচ্চার কমফোর্টেবলের জন্য তারা একাই একটা গাড়ি দিয়ে দেয়। তারপরে দেশের বাহিরেও সেম লিফট, অন্যরকম একটা সুবিধা পাই। ইভেন মনে করেন যে ইমিগ্রেশনও সেম। দেখো দাদা, এই তো দুই ভাইয়ের কনভারসেশন শেষ করলো। আর ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিলাম, কিন্তু আমাদের আর যাওয়া হলো না। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কী যেন একটা টেকনিক্যালি তাদের সমস্যা হয়েছিল। তো এই কারণে আমাদেরকে একেবারেই প্লেন ইঞ্জিন যখন চলে, যখন রানওয়েতে দিকে যায়, তখন কিন্তু এসিটা অফ থাকে, আপনারা সবাই জানেন। তো এই কারণে প্রত্যেকটা যাত্রী একেবারে অক্সিজেনের প্রবলেম হয়ে যাচ্ছিল। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেটাও ঘুম ছিল, কোনো ধরনের বিরক্ত করতেছে না। তাই আমি দুই হাতে দুইটা কার্ডবোর্ড নিয়ে ওকে বাতাস করতেছিলাম যেন ও ঘুম থেকে না উঠে। একই তো হচ্ছে, অক্সিজেনের প্রবলেম হচ্ছে।
মানে সবারই অবস্থা খুব খারাপ এখানে দেখতে পারতেছেন। এর মধ্যে যদি ও ঘুম থেকে উঠে যায় তাহলে আমার প্লেন থেকে বের হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। ঠিক এইভাবে আমরা 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করছি। আমরা জানি না আসলে সমস্যাটা কি হয়েছিল। তারা আমাদেরকে একটা বাজে একটা তথ্য দিছে যে রানওয়ের দিকে নাকি এর আগের প্লেনের কিছু টায়ারের ভাঙা অংশ পড়ে আছে। আসলে তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ সব ঝামেলা সব কিছু শেষ হওয়ার পর এখন আমরা রওনা দিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি যেন সুন্দর মতো পৌঁছাইতে পারি। এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে। এই ওয়েদারটা খুব সুন্দর, ফগি ফগি ছিল, ভালোই লাগতেছিল। কিন্তু আসলে ওইখানে পৌঁছানোর পর দেখি এত পরিমাণ গরম, মানে সেটা একদম আনএক্সপেক্টেড ছিল। বাট কিছুই করার নেই। এই তো আমার রিজিক বাবা ঘুমাচ্ছে, আমি একটু ঘুমানোর ট্রাই করতেছি। ঘুমাইছিও, যেহেতু সারা রাত ভোরবেলা আমাদের ফ্লাইট ছিল, তো সারা রাত ঘুম হয়নি, তাই একটু প্লেন আমিও ঘুমিয়ে নিছি। আর রিজিক ঘুমে থাকতে থাকতে ওর খাবারটা চলে আসছে, চাইল্ড খাবার। নুডলস ছিল আর চিকেন ফ্রাই ছিল। এটা সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছি, ঘুম থেকে উঠলে একটু খাওয়ানোর ট্রাই করবো আর কি। আর এটা হচ্ছে আমাদের খাবারটা, ভুনা খিচুড়ি আর গরুর মাংস ছিল। আর এই তো আমার বাবা ঘুম থেকে উঠে গেছে, আর আমরাও একেবারে নামার জন্য রেডি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটা ল্যান্ডিং করবে। আর দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে সাগরের পানিগুলো, মনে হচ্ছে এখান থেকেই লাফ দিই। মানে আলহামদুলিল্লাহ, কিছু কিছু জিনিস আসলে প্রকাশ করার মতো না সৌন্দর্যগুলা। এই আর কি, আসলে আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই খুবই সুন্দর। এইটার গুণাবলী আসলে মুখে বলে শেষ করার মতো না। তারপর খুব সুন্দর করে আমিও একেবারে প্রথমবার এই মালদ্বীপটা দেখছিলাম। খুব ইচ্ছা ছিল, মানে ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শুরু হয়েছে যে মালদ্বীপ যাব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা একটা করে আমাকে ঘোরানোর মানে তৌফিক দিছে, এবং কি ঘুরতেছি, এবং কি যে মানুষটার উসিলায় ঘুরতেছে আল্লাহ তাআলা যেন তাকে সবসময় ভালো রাখে, নেক হায়াত দান করেন। এটাই আল্লাহ তাআলার কাছে চাওয়া। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি মালদ্বীপের মাটিতে। এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের ইমিগ্রেশন শেষ করব। আর ওই যেটা বলছিলাম যে প্রচণ্ড গরম, মানে দুবাইয়ের গরমও ফেল। আমি ভাবছি যে মনে হয় সৌদি আরব আর দুবাইতেই সবচেয়ে বেশি গরম, কিন্তু আমার ধারণা টোটালি একদম ফেক হয়ে গেছে এখন। আমরা লাগেজগুলো নিয়ে নিছি, সবগুলো লাগেজ কালেক্ট করে এখন বের হয়ে যাচ্ছি। এখন রিজিক একটু এখানে দুষ্টুমি করতেছে, এসির উপর থেকে হাওয়া আসতেছে। ও মানে ভয় পেয়ে গেছে হঠাৎ করে প্লে করতে করতে যে দরজাটা কেন অফ হয়ে গেল। আলহামদুলিল্লাহ ও খুব শান্ত ছিল, একেবারেই বিরক্ত করতেছিল না আমাদের সাথে। ট্যুরটা ও খুব এনজয় করছে, এই জন্য আমাদেরও খুব স্মুথ হয়ে গেছে। আর সবাই তো আছেই। আর এই জায়গাটা যে আসলে কি বলবো, আপনি চিন্তা করেন একবার, আপনি বের হলেন এয়ারপোর্ট থেকে, প্লেন থেকে নামার পর একদম সুন্দর একটা সমুদ্র, মানে নির্ভেজাল পানি, এত সুন্দর ব্লু ওয়াটার, মানে দেখেই মন চাবে একটা লাফ দিতে। আর কিন্তু ভুলেও এই কাজ কেউ করেন না, তাহলে একেবারে যারা আমার মতো সাঁতার পারেন না তারা একেবারেই শেষ। কিন্তু বারবার পানিটা ধরতে ইচ্ছে করতেছিল। এই তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম। আজকে খুব সুন্দর একটা মানে রুম ট্যুর দিব আপনাদেরকে, একটা সি ভিউ রুম ট্যুর হবে। এটা হচ্ছে ওয়াশরুমটা, মোটামুটি ভালোই বড় আর খুবই নিট অ্যান্ড ক্লিন। আর সাথে একটা এই যে কাভার্ড আছে, ফ্রিজ আছে, মোটামুটি সব কিছুই আছে। একটা ওভেন থেকে যা যা থাকা দরকার একটা রুমে, আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। কিন্তু সব চাইতে বেশি সুন্দর এই যে দেখেন এই ভিউটা, বলেন আর কিছুর প্রয়োজন আছে? হ্যাঁ, মানে টাকা রুমে যেরকম তাদের হচ্ছে মানে রুমের ভাড়া, ওই রকমই হচ্ছে আমাদের পার ডলার রুম ভাড়া গেছে হচ্ছে $120 করে, মানে বাংলা টাকার 14,500 টাকা। তো এখানে আমরা 2 দিন ছিলাম। আর আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে আসা পর্যন্ত ট্যাক্সি ভাড়া ছিল 100 রুপিয়া। 1 রুপিয়া সমান হচ্ছে 7 থেকে 8 টাকা, মানে 700 টাকা বা 800 টাকা আমাদের হোটেল ভাড়া লাগছে। আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের মালদ্বীপের আরও ট্যুরগুলো, একটা একটা করে ইনশাল্লাহ ছাড়বো পার্ট বাই পার্ট।
আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।